বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, অতি শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কাল থেকে সড়কের উভয় দিকে 1 কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে। বুধবার দুপুর 2:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অবৈধ যানবাহনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ফারুকী আজম বলেন, এদের ব্যাপারে কোনো ছাড় নেই। বেপরোয়া যেসব গাড়ি চলাচল করে সেগুলোর স্থান নির্ধারণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অচিরেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করে লবণ পরিবহন করছে কিনা সেই বিষয়ে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হাইওয়ে পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে। তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক ও পরিবারগুলোর জন্য সমবেদনা জ্ঞাপন করেন। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে 5 লাখ ও আহতদের পরিবারকে 3 লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সড়ক ও জনপথ চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া নামক স্থানে 3 দিনের ব্যবধানে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায়। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।